আজ আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরের অজানা 10টি তথ্য সম্পর্কে বলবো। রথযাত্রা বললেই যেমন জগন্নাথ দেবের কথা মনে পড়ে যায়, আবার তেমনি মনে পড়ে ভারতের পুরীর মন্দিরের কথা। আর পুরীর জগন্নাথ মন্দিরের রয়েছে অনেক অলৌকিক রহস্য। এই মন্দিরের এমন কিছু বিস্ময়কর তথ্য রয়েছে যা আপনার চোখ কপালে তুলবে। তাই পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রতি 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার নতুন মূর্তি তৈরি করা হয়, যাকে নবকলেবর ডাকা হয়। নিম কাঠ ব্যবহার করে তৈরি করা হয় নতুন মূর্তি। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো পুরানো মূর্তি বিসর্জন দেওয়া হয় না, বরং নতুন মূর্তির নিচেই মাটি চাপা দিয়ে রাখা হয়, যা পরে মিশে যায় মাটির সঙ্গেই। গর্ভমূর হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকম মূল্যবান অলঙ্কারসমূহ সংরক্ষণ করা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমূর নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চৌম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরকে ঝড়ো বা প্রবল দমকা হাওয়ায় স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে। বলা হয় থাকে যে মাঝে মাঝে ওই অংশে তড়িৎ চৌম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যিই অদ্ভুত। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো কিছু যেতে পারে না, এমনকি কোনো পাখিও নয়। সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, মন্দিরের চূড়ার ছায়া কখনো মাটিতে পড়ে না। ছোট থেকে ভূগোল বইয়ে আমরা পড়ে এসেছি যে দিনের বেলা সমুদ্রের বাতাস বয় তীরের দিকে এবং সন্ধ্যাবেলা তার উল্টো। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীতে বাতাসের গতি এর বিপরীত। মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে তা যে দিক থেকেই দেখুন না কেন মনে হবে তা আপনার দিকেই রয়েছে, এবং শহরের যে কোনো দিক থেকেই এই চক্রটি দেখা যায়। কথিত আছে প্রায় 2000 বছর আগে এই সুদর্শন চক্র মন্দিরের চূড়ায় লাগানো হয়েছিল, কিন্তু কিভাবে তা মন্দিরের চূড়ায় লাগানো হয়েছিল তা অজানা। জগন্নাথ দেবের মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই সমুদ্রের আওয়াজ বন্ধ হয়ে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও ভক্তরা বলেন যে সুভদ্রা চেয়েছিলেন মন্দিরে যেন শান্তি বিরাজ করে, সেজন্যই মন্দির প্রাঙ্গণে সমুদ্রের শব্দ শোনা যায় না। একটার উপরে একটা এমন করে 7টি হাঁড়ি রেখে প্রতিদিন ভোগ রান্না করা হয় পুরীর মন্দিরে, এবং আশ্চর্যের ব্যাপার হলো একদম উপরের হাঁড়ির ভোগই প্রথমে রান্না হয়ে যায়। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য যে জল ব্যবহার করা হয় তা গঙ্গা জল বলেই সকলে বিশ্বাস করেন। মন্দির চত্বরের কুয়া থেকে সেই জল তোলা হয়, আর তার নিচ দিয়েই নাকি বয়ে গিয়েছে এই পবিত্র নদী। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রতিদিন ভোরে লাগানো হয় এবং সন্ধেবেলা খুলে নেওয়া হয়। কথিত আছে যে গত 1800 বছর ধরে এই নিয়ম চলে আসছে। যদি একদিনও এর ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে আগামী 18 বছর বন্ধ রাখতে হবে জগন্নাথ দেবের এই দেবালয়। এছাড়া এই পতাকাটির বৈশিষ্ট্য হল এটি সবসময় হাওয়ার বিপরীত দিকে উড়ে। এভাবে যুগে যুগে জগন্নাথপুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসাবে এই পৃথিবীতে অবস্থান করছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।